আজকের এই এঁচোড় বানাচ্ছি। এঁচোড় বানানোর জন্য আমি বাজার থেকে 1 কেজি এঁচোড় ওজন করে নিয়েছিলাম। একটা ছোট এঁচোড় নিয়েছি, কিন্তু সব বাদ দিয়ে এইটুকু হয়েছে। কতটা ওজন হবে বলতে পারছি না। আমি সব এঁচোড়টুকু ভালো করে ধুয়ে আর একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি সিদ্ধতে একটু নুন, হলুদ আর একটু তেল দিয়েছি, দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখনও সিদ্ধ পুরোপুরিভাবে হয়নি, আমি সবে বসিয়েছি আর ফুটেছে জলটা। এবার আমি একটু ঢেকে আর গ্যাসটা লো করে দেবো, তাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিরভাগ সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে। এবারে রান্না করব, কষতে কষতে বা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখন তুলে নেবো একটা বাটির মধ্যে। এঁচোড়ে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বলতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে এটা গুঁড়ো করে নেব। আমি সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে সবগুলো ভেজে নেব। মশলাটা ভাজা হচ্ছে আর বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর একটু লাল করে ভাজছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আর এতটা মশলা আমার লাগবে না, আমি অন্য তরকারির মধ্যে দিতে পারবো, ওর জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব। একটা কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখন এঁচোড়গুলো ভালো করে আমি ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এঁচোড়গুলো সব একসঙ্গে তো সবগুলো দিয়ে ভাজা যাবে না, ওই জন্য অল্প করে দিয়েছি। এবার ভালো করে ভেজে তুলে নিয়ে তারপর বাদ বাকিগুলো ভাজবো। এঁচোড়টা বেশ লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দুটো আলু নিয়ে নিয়েছি, দুটো আলু আমি এইভাবে কেটে আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো ভেজে রাখা মশলাটা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে আমি বেটে নেব। এঁচোড়গুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব এঁচোড় তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। দেখো ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এঁচোড়ে দেওয়ার জন্য আমি এই মশলাগুলো করব। এখানে কিশমিশ নিয়েছি, আর চালমগজ নিয়েছি, পোস্ত নিয়েছি, আর কাজু বাদাম নিয়েছি, আর আমন্ড 3টে নিয়েছি। আমি একসঙ্গে ভালো করে পেস্টটা করে নেব। দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে একবারে ভালোভাবে বেটে নিয়েছি। আর মশলার কালারটা হয়েছে কেন, এর আগে মশলা বাটার আগে আমি শিলের মধ্যে ভাজা মশলাটা বেটেছিলাম, এর জন্য কালারটা এরকম হয়েছে। এখন আমি আদা বেটে নেব। আমি বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি, এতটা আদা লাগবে না, আমি আরও অন্য তরকারির জন্য একেবারে বেটে নিচ্ছি। দেখো ওদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে এঁচোড় ভাজার মধ্যে আমি যে কাজু বাদাম কিশমিশ যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। দিয়ে আমি এগুলো ভালো করে একসঙ্গে মেখে নেব। তো এঁচোড়ের মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 250 কম হবে একটু টক দই নিয়েছি, নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি টক দইটাও দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আলুটা ভালোইভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি ফোড়নের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, ছোট্ট একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটো ধুয়ে ভালো করে কুচিয়ে রেখেছি, বড় টমেটো। ওই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে টমেটোটা গলিয়ে নেব। এখন পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষতে আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে করে দিচ্ছি। করে 1 চিমটে মতো আমি হিং দিয়ে দিয়েছি, হিংটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়ার মধ্যে জড়ে গেছে। আমি এখন একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে। দেখো এবার আমি এঁচোড়টা দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর দেখো আমি এঁচোড়ের এই নিচ থেকে খুন্তিটা মাছের তেল উঠছে, পুরো ভালোভাবে কষা হয়ে গেছে। আমি কিন্তু এতে খুব কম জল দেবো, বেশি জল দেবো না। এটা একদম মাখা মাখা করবো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। কিন্তু এঁচোড়গুলো কিন্তু কিছু ঘাটেনি, সব গোটা গোটাই আছে। দিয়েছিলাম লবণটা কম হয়েছে, এখন আবার আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো
করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তেলগুলো ছেড়ে গেছে। হাফ চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দইটা আছে একটা টক টক ভাব আছে, ওর জন্য একটু চিনি দিতে হয়েছে, ওই জন্য অল্প করে একটু চিনি দিলাম। আর তেলও ছেড়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে এঁচোড়টা। এঁচোড়টা কিন্তু দারুণ লাগছে দেখতে, আর আমি একটু মুখে দিয়ে দেখেছি, দারুণ স্বাদ হয়েছে। কিন্তু আমি এইভাবে এঁচোড় কোনোদিনই বানাইনি, আমি এঁচোড় অন্যরকম করে বানিয়েছি, কিন্তু এইভাবে এই প্রথম বানালাম। আমি এখন একটু ভাজা মশলা আর একটু দিয়ে দিচ্ছি, তখন এঁচোড়ের সঙ্গে মাখিয়ে দিয়েছিলাম, আর এখন আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এখন ওই যে বাটির মধ্যে এঁচোড় তুলে রেখেছিলাম আর মশলা মাখিয়ে রেখেছিলাম, ওই বাটির দিয়ে আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি জল দিলাম না, ওই মেপে প্রায় 1 কাপ, চায়ের কাপের 1 কাপ জল দিলাম। এঁচোড় রান্না পুরোপুরিভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এঁচোড়টা তুলে নেব। দেখো এঁচোড় কিন্তু গোটাই আছে, আর আমি সেরকম করে জলও দিইনি যে খুব বেশি জল দিয়েছি তা না, অল্প 1 কাপ মতো জল দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গেছে। দেখতে দারুণ হয়েছে। ওটা নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর খেতে কিন্তু এইভাবে যদি এঁচোড় রান্না করে যে দারুণ স্বাদ হয়, কিন্তু রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যায়। আমরা যদিও পোলাও বানিয়েছি, পোলাওর সঙ্গে খাওয়ার জন্য এরকম কষা কষা রেখে দিয়েছি।